10 দিনের সরকারি ছুটি শেষে খুলতে শুরু করেছে কিন্তু সরকারি দপ্তরগুলো, বিশেষ করে সরকারি সকল কার্যক্রম কিন্তু আজ থেকে আবারও শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহার 10 দিনের ছুটিতে গিয়েছিল কিন্তু সরকারি দপ্তর থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানরা কিন্তু সরকারি ছুটিতে গিয়েছিল এবং সরকারের পক্ষ থেকে যে ঈদুল আজহার 10 দিনের ছুটি শেষে কিন্তু আজ সকাল থেকেই কর্মচাঞ্চলতা ফিরতে শুরু করেছে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে, যেখানে ইতিমধ্যে আমরা বেশ কিছু সরকারি দপ্তরগুলো কিছু প্রত্যেকটি সরকারি অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক, বিমা, সরকারি সকল প্রতিষ্ঠান কিন্তু আজ থেকে শুরু করেছে। অন্যদিকে বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানও কিন্তু একই সঙ্গে আসলে সব খুলতে শুরু করেছে, যেহেতু ঈদুল আজহারা ছুটিতে দীর্ঘ টানা 10 দিনের ছুটিতে গিয়েছিল। কর্মজীবী মানুষ যারা রয়েছেন, চাকরিজীবী যারা রয়েছেন, তারা কিন্তু ছুটিতে গিয়েছিল এবং আজ সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি সকাল 9টা থেকেই কিন্তু সরকারি কর্মজীবী যারা রয়েছেন, চাকরিজীবী যারা রয়েছেন, তারা কিন্তু ফিরতে শুরু করছে এবং সচিবালয়ের দৃশ্য ছিল, সচিবালয়ের যে দৃশ্য সেটি অনুযায়ী যদি বলা যায় সকাল 9টা থেকে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা রয়েছেন সকলে কিন্তু আসতে শুরু করেছে এবং সকলে খোলাখুলির মধ্য দিয়ে তাদের আবারও পুনর্মিলনী যেটি হয়েছে চাকরি যোগদান এবং ঈদের পর সকলকে আবারও খোলাখুলির মধ্য দিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাভাবিকভাবেই যে সকল ধরনের সেবা প্রদান কিন্তু শুরু হয় সচিবালয় থেকে শুরু করে ব্যাংক পাড়াতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি খুলেছে এবং উপস্থিতি লক্ষ্য করেছি। তবে যদিও বা ব্যাংক খুললেও ভেতরে অনেকের সংখ্যা আসলে আমরা লক্ষ্য করেছি সীমিত, যেহেতু আগামী 1-2 দিনের মধ্যে হয়তো বা সবকিছু স্বাভাবিকভাবে আসলে ব্যস্ততম হয়ে পড়বে। ইতিমধ্যে ঢাকার সড়কগুলো কিন্তু ব্যস্ততম তার রূপ সেগুলো কিন্তু নিতে শুরু করেছে, যে আগামী রবিবার নাগাদ কিন্তু আসলে সেটি শুরু হবে। আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক সচিবালয়ের সামনে, যেখান থেকে সরাসরি যুক্ত করছে আপনাদের যে চাঞ্চল্যতা আপনারা দেখতেই পাচ্ছেন, সচিবালয়ের যে চাঞ্চল্যতা এবং ব্যস্ততা সময় বিভিন্ন কর্তারা প্রবেশ করছেন এবং বেরোচ্ছেন একই মুখে। আসলে বিভিন্ন রকম মুহূর্ত যদি বলা যায় কর্মমুখী হয়ে উঠছে আবারও সরকারি প্রতিষ্ঠানগুলো টানা সরকারি ছুটি শেষে কিন্তু এই আমেজ আসলে কাজে ফেরার যে আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও বা অনেকের সঙ্গে কথা বলছে, এটি বলছে আগামী 1-2 দিনের মধ্যে হয়তো বা আরও স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্বের অবস্থার মতো আবারও সক্রিয় এবং স্বাভাবিক হয়ে উঠবে সরকারি দপ্তরগুলো। যদিও বা ছুটি শেষ হওয়ায় অনেকেই অফিসে ফিরেছেন এবং নিজের কাজে কিন্তু যোগ দিয়েছেন। আমরা সরাসরি যদি বলা যায় সচিবালয় থেকে যুক্ত রয়েছি। এছাড়া যদি বলা যায় ঈদুল আজহার ছুটিতে গেল 5 তারিখের আগে থেকে কিন্তু আসলে মানুষ তার যে ছুটি, সেই ছুটি কিন্তু ঢাকার বাইরে অনেকেই ঈদ পালন করেছেন, আবার অনেকেই ঢাকা ঈদ করেছেন। এবারে ঢাকা অনেকটাই ছিল ফাঁকা এবং অন্যদিকে ঈদ যাত্রায় মানুষ কিন্তু ঘর ফেরার জন্য দীর্ঘ যানজটের তৈরি হওয়ার পরেও কিন্তু আসলে মানুষ তার বাড়িতে পৌঁছল এবং বাড়ি শেষে গতকাল বেশ চাপ সৃষ্টি হয়েছিল মূলত দূরপাল্লার বাস টার্মিনাল এবং ট্রেন এবং সদরঘাটে, কেননা মানুষ আবারও ঢাকা ফিরতে শুরু করেছে, কেননা আজ থেকে সকল অফিস আদালত কিন্তু আসলে খুলে গিয়েছে, যে কারণে কাজে যোগদানের জন্য মানুষ কিন্তু আবারও ঢাকায় ফিরেছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম সচিবালয়ের সামনে থেকে সরাসরি, যেখানে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সকল কার্যক্রম হবার পর আসলে চালু হয়েছে সে খবর জানানোর জন্য। দর্শক, পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।